লঙ্কার আকাশ তখন অশান্ত, সমুদ্র পেরিয়ে এক লাফে লঙ্কায় এসে পৌঁছেছেন মহাবীর হনুমান। চারদিকে রাক্ষসদের পাহারা, তবু ভয় নেই তাঁর চোখে। অশোকবনে মা সীতাকে খুঁজে বার্তা দিয়ে ফেরার আগেই ধরা পড়ে যান তিনি। রাক্ষসেরা তাঁকে টেনে নিয়ে যায় লঙ্কার রাজসভায়। সোনার সিংহাসনে বসে আছেন দশানন রাবণ, চোখে অহংকার, কণ্ঠে গর্জন। রাবণ বলল, বানর, কে তুমি? আমার লঙ্কায় এসে এমন সাহস? হনুমান শান্ত হাসিতে উত্তর দিলেন, আমি রামদূত হনুমান। এসেছি শুধু বার্তা নিয়ে, মা সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দাও, নইলে সর্বনাশ অনিবার্য। রাবণ হেসে উঠল, রাম এক মানব, আমাকে ভয় দেখাতে এসেছে? হনুমান তখন ধীরে ধীরে নিজের রূপ বড় করতে লাগলেন। সভা কেঁপে উঠল। বজ্রের মতো কণ্ঠে বললেন, রাবণ, শক্তি অহংকারে নয়, ধর্মে। রামের সঙ্গে অন্যায় করে তুমি নিজের ধ্বংস ডেকে এনেছ। রাগে অন্ধ হয়ে রাবণ আদেশ দিল হনুমানের লেজে আগুন ধরাতে। কিন্তু সেই আগুনই লঙ্কার সর্বনাশের সূচনা করল। জ্বলন্ত লেজ নিয়ে হনুমান লঙ্কা জুড়ে লাফাতে লাগলেন। অহংকারের নগরী আগুনে জ্বলতে লাগল। এরপর হনুমান লঙ্কার এ বাড়ি থেকে ও বাড়ি, লঙ্কার নগরী জ্বালাতে লাগল। লঙ্কার রাক্ষসগণেরা এদিক ওদিক ছুটতে লাগল। শেষে হনুমান সমুদ্রে গেল এবং সমুদ্রের জলে আগুন নিভিয়ে হনুমান আকাশের দিকে তীরের গতিতে রামের উদ্দেশ্যে রওনা হলেন ও আকাশে মিলিয়ে গেলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হনুমানজিকে জেতাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে হনুমানজির সাথে থাকবেন। জয় হনুমান, জয় শ্রীরাম।